হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের বলেছিলাম আমার বরের জন্মদিনের পরের পার্টটা আসছে। তো একটু দেরি হয়ে গেল কারণ একটু সমস্যা ছিল আমাদের, তাই জন্য ব্লগটা এডিট করতে পারিনি। আর তার মাঝখানে একটা ব্লগ গেছে তোমরা। এখানে আছে প্রথমে এদিকে বলি, হ্যাঁ, স্যালাডে হচ্ছে শসা, পেঁয়াজ, সাদা ভাত, কিন্তু সাদা ভাত, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, এটা ফ্রাইড রাইস, এটা আমার পছন্দের জিনিস। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে দই রুই, কাতলা এই রুই মাছ, আর এটা হচ্ছে চিলি চিকেন, এটা চাটনি, এটা পায়েস, এটা মিষ্টি। কোল্ড ড্রিঙ্কসের বোতলটা, আর এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা আর বলতে পারিনি, আমি বলে দিলাম এটা কোল্ড ড্রিঙ্কস। খেয়ে নিই, পেটে চঁচো করছে, কারণ হচ্ছে আমাদের সকালে খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসেনি, তাই খাওয়া হয়নি। তো চল, তো সবাই এবার খেতে বসবে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমারও খাওয়া হয়নি দুপুর থেকে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল, ওটা দেখাতে ভুলে গেছি আর ওকে দিতেও ভুলে গেছি। পরে একটা যখন দাদা এসেছিল, একটা বন্ধু, তখন তাকে দিয়েছিলাম, তার আগে দিতে আমি ভুলে গেছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করছে আর আমার খাওয়া দাওয়া হয়নি, তাও আমার বরমশাই বলছে তুমি একটু খেয়ে নাও, বলে ও আমাকে দেখো এবার খেতে দেবে আমাকে। তা বলছে তুমি একটু খাও, আর বলছে খুব সুন্দর হয়েছে রান্নাটা, দেখো এই যে আমাকে দিচ্ছে খেতে। আর একবার দিয়েছে, তা বলছে কি ভালো করে হয়নি, আরেকবার নাও বলে আবার একবার দিয়েছে। দেখো আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। তো কেক কাটার পালা শেষ, আমি কেকটা তুলে খেয়ে নিলাম। আমাকে কেক দিয়েছে, তোমরা তো দেখলে, দেওয়ার পরেও আমি কেক তুলে খেয়ে নিলাম। তো আমি কেক খেতে ভীষণ ভালোবাসি। তো আমি কেক হলে আমার আর কিছু চাই না। আমার বোন বলে সব সময় তুই কেক খেয়ে খেয়ে মোটা হয়ে যাবি দিদি। আর সবাই এসছে, এই যে আমাদের যে ক্যামেরা করে দিয়েছে যে দাদাটা, এতক্ষণ তোমরা দেখতে পাওনি, দেখো এবার দেখতে পাবে যে এই দাদাটা ক্যামেরা করে দিয়েছে। দাদাটা এসছে, দিদি আসেনি। সব জায়গায় তোমরা দেখেছো ওই দিদিটাকে, কিন্তু আজকে এই ব্লগে তোমরা দেখতে পাবে না। ওর একটু কাজের জন্য ওকে কোথাও যেতে হয়েছিল, তাই জন্য আসেনি। তো আমার বরমশাই তাকে এই যে দেখো তোমরা দেখতে পাবে, এই যে ভিডিও কলে আছে, তবুও ভিডিও কলে আছে, ভিডিও কলে ওকে কেক দিচ্ছে, এই যে হাত বাড়িয়ে রেখেছে, ওকে কেক দিচ্ছে। আর আমার বোন এই যে ওই যে ভিডিও কলে কেক দিচ্ছে, আর আমার বোনকে ও কেক খাওয়াচ্ছে। আমার বোন হচ্ছে কেক আলাদা করে খাওয়াচ্ছে, কারণ ও তো কারোর এঁটো খায় না, ওকে একটু কুকুরে কামড়েছিল, তো ও কারোর এঁটো খায় না। আর ওকে ও মানে ওর এঁটো কেউ খায় না, কটা দিন যে কটা দিন ইঞ্জেকশন নেওয়ার আছে সেই কটা দিন। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, সব শেষ। তোমাদেরকে গিফটটাও দেখাতে পারিনি যে আমি কি গিফট দিয়েছি, ওর বন্ধু কি গিফট দিয়েছে। আমার বোন যে গিফটটা দিয়েছে তোমরা দেখতে পাবে, যে জামাটা পরে আছে সেই জামাটা দিয়েছে। আর আমি দেখো ওকে কেক মাখিয়ে ভূত করে দেবো, আর ও আমাকে মানে কেক মাখিয়ে একদম আমাকে ভূত করে দেবে। দুজনে একদম ভূত হয়ে গেছে। তারপরে কিছু ফটো টটো তুললাম, তুলে নিয়ে আমরা বসে বসে একটু গল্প করছিলাম যে আমরা দুজন মিলে এখন কেক মাখা নিয়ে মানে আমাদের লেগে গেছে মারপিট। আর দেখো আমি এখন ওকে একদম ভূত করে দিয়েছি। তো জামাই পড়েছে, তো ও জামাটা এবার পরিষ্কার করবে, জামার নতুন জামা পড়ে গেছে ওতে, তো এখন ওই পরিষ্কার করবে। আর আমি সবাইকে কেক মাখাতে গেছি এখন। তো তো আমার কেক মাখানো শেষ। ওর এই যে বন্ধুটা ক্যামেরা করছিল, সে হচ্ছে এই কেক মাখিয়ে দিল একটু। তারপরে একটু প্রবলেম হয়ে গেছিলো, সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, ওর ওই বন্ধুটা লাস্টে এসেছিলো, সেও খাওয়া দাওয়া করলো।
তারপরে একটা মানে সবাই সবার মতন বাড়ি চলে গেল। তারপরে একটা খবর পেলাম যে ওর ওই বন্ধুটার বাইক চুরি হয়ে গেছে। সেই নিয়ে আর ব্লগটা বাড়াতে পারিনি, এই এক টেনশনের মধ্যে ছিলাম আমরা। তো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে